সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। আজকে অঙ্ক নম্বর হচ্ছে 2। এটি নির্ণায়ক। দেখো এখানে 3x3 ক্রমের একটি নির্ণায়ক দেওয়া আছে। এটা ইকুয়াল, আমরা রাইট সাইড প্রমাণ করব, লেফট সাইড লিখি। দেখো লেফট সাইড লেখা হলো, এখন এটা ইকুয়াল রাইট সাইড কিভাবে প্রমাণ করবো। দেখো এখানে রাইট সাইডে এবিসি দেওয়া আছে, অর্থাৎ এবিসি কমন নেওয়া হয়েছে। তাহলে আমরা প্রথম কলাম থেকে এ, দ্বিতীয় কলাম থেকে বি, তৃতীয় কলাম থেকে সি কমন নিতে পারি। তাহলে কমন নিই। দেখো এ বি সি কমন নিলাম। দেখো প্রথম কলাম থেকে এ, দ্বিতীয় কলাম থেকে বি, তৃতীয় কলাম থেকে সি কমন নিয়েছি। তাহলে এখন এখানে কি হবে, 1a, এখানে এ স্কয়ার এটা থাকবে। এরপর হচ্ছে 1b, বি স্কয়ার, 1c, সি স্কয়ার, এটা হলো। এখন এখানে দেখো a মাইনাস বি, অর্থাৎ এ থেকে বি মাইনাস, অর্থাৎ প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব, সেটা প্রথম কলামে লিখবো। আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব, সেটা দ্বিতীয় কলামে লিখবো। তাহলে দেখো কি করতে হবে, লিখি ইকুয়াল দেই। এখানে এ বি সি এটা আছে, তারপর কি করব বলছি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, অর্থাৎ 1 মাইনাস 1, এ মাইনাস বি, আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করতেছি। এরপর হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হলো। এরপর দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ, অর্থাৎ 1 মাইনাস 1, বি মাইনাস সি, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এটা হলো। এরপর তৃতীয় কলাম অপরিবর্তিত অবস্থায় লিখি, অর্থাৎ 1c, সি স্কয়ার, এটা হলো। এখানে যে শর্ত অনুসারে এটা করেছি সেই শর্তটি এখানে লিখে দেব। লিখে দেই, যেহেতু এখানে এটা হচ্ছে c1 প্রাইম, c1 প্রাইম, c1 প্রাইম ইকুয়াল কি হয়, c1 প্রাইম হচ্ছে c1 মাইনাস c2 এবং c2 প্রাইম ইকুয়াল c2 মাইনাস c3। দেখো এই শর্ত অনুসারে এখানে করেছি। এখানে এই যে এটা, এই যে প্রথম কলামটিকে c1 ধরা হয়েছে, যেটা করেছি সেটা হচ্ছে c1 প্রাইম, অর্থাৎ যেটা নতুন তৈরি হয়েছে সেটাকে c1 প্রাইম বলা হয়। তাই c1 থেকে c2 মাইনাস করেছি, এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে মাইনাস করতে হয়। আবার c2 থেকে c3 মাইনাস করে c2 তে লিখেছি, এখানে এই জন্য c2 প্রাইম লিখেছি। এই শর্ত অনুসারেই এখানে করেছি। এখন দেখো এখানে যা হয়, অর্থাৎ এখানে আমরা প্রথম সারিতে বিয়োগ করব, দ্বিতীয় তৃতীয় সারি যেভাবে আছে অনুরূপভাবে, অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় লিখবো। অর্থাৎ এ বি সি প্রথমে লিখলাম, এরপর এখানে 0, এরপর হচ্ছে এখানেও 0, এখানে 1, এখানে এ মাইনাস বি, এখানে দেখো বি মাইনাস সি আছে, বি মাইনাস সি লিখি, এরপর এখানে সি আছে, সি লিখলাম। এরপর দেখো এখানে তৃতীয় সারির দিকে তাকাও, এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এখানে সি স্কয়ার আছে, সি স্কয়ার লিখি, এটা দেই, এটা হলো। এখন এই যে প্রথম যে সারি অথবা রো, এখানে 1 আছে, এই 1 বরাবর কলাম এবং রো বাদ যাবে, অর্থাৎ বিস্তার প্রথম সারি মাধ্যমে বা সাপেক্ষে বিস্তার করলে এটা বাদ, যতটুকু থাকবে সেটা লিখবো। তাহলে লিখি, দেখো ইকুয়াল দেই। এখানে প্রথমে এ বি সি আছে, তারপর আছে মডুলাস চিহ্ন, এরপর দেখো বিস্তার করি, এখানে এ মাইনাস বি, এখানে বি মাইনাস সি, বি মাইনাস সি, এখানে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র অনুসারে লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর আছে এখানেও সূত্র অনুসারে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে এখানে বি, বি হচ্ছে সি, এটা সূত্র অনুসারে লিখেছি। দেখো সরাসরি আমরা এটা লিখতে পারি, সরাসরি অর্থাৎ কমন নিতে পারি, আবার লিখতে পারি। যেমন এখান থেকে এ মাইনাস বি কমন যাবে, সেটা এ মাইনাস বি লিখতাম, এখানে বি মাইনাস সি কমন নিতাম, এখানে সরাসরি আর কমন ব্যতীত যেগুলো থাকতো সেগুলো লিখে দিতাম, অর্থাৎ এখানে 1, এখানে এ প্লাস বি, এখানে 1 বি প্লাস সি, এটা থাকে, সেভাবে লিখে দেওয়া যায়। এখানে দেখো যে এই যে প্রথম সারির মাধ্যমে বিস্তার করেছি বা সাপেক্ষে বিস্তার করেছি, সেটা এখানে লিখে দেবো। তাহলে লিখি প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে, প্রথম সারির সাপেক্ষে বিস্তার করেছি, সেটা লিখে দিয়েছি। এখন আমরা এই যে প্রথম কলাম থেকে এবং দ্বিতীয় কলাম থেকে যা যা কমন নিতে পারি সেটা কমন নেব, এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করতে পারি। তাহলে লিখি, এখানে প্রথমে এ বি সি আছে, এরপর যা কমন যাবে, দেখো এখানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কমন যায়, এ মাইনাস বি লিখি। এরপর এখান থেকে কি কমন যায়, দেখো বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি আছে, তাহলে বি মাইনাস সি কমন নিলাম। এরপর আনকমন যেটা সেটা থাকে সেটা লিখবো, অর্থাৎ এখানে আবার মডুলাস চিহ্ন, এখানে 1, এখানে এ প্লাস বি এটা থাকে, এখানে 1, এখানে বি প্লাস সি এটা থাকে, অর্থাৎ আমরা সরাসরি এখান থেকেও এভাবে কমন নিয়ে যেটা থাকে সেটা লিখতে পারি। আর এখানে এই যে প্রথম সারির মাধ্যমে যে বিস্তার করেছি, অর্থাৎ এটা 1 বরাবর এদিকে বাদ, যেখানে 1 থাকবে সেই 1 বরাবর কলাম এবং রো বাদ পড়বে। দেখো এখন এখানে আড়াআড়ি ভাবে গুণ করবো, অর্থাৎ সারাসের ডায়াগ্রাম অনুসারে আমরা এটা করব। দেখো ইকুয়াল দেই, এখানে প্রথমে আছে এ বি সি, তারপর এ মাইনাস বি এটা, এরপর আছে বি
বি মাইনাস সি, এরপর এইভাবে গুণ করি, এইভাবে গুণ করি, 1 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, এখানে বি প্লাস সি এই হবে বি প্লাস সি। এরপর এই 1 দিয়ে এ প্লাস বি কে গুণ করি, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে, কিন্তু সূত্রের মাইনাস দিয়ে এটাকে গুণ হবে, অর্থাৎ মাইনাস এ মাইনাস বি এটা হয়, আর মাইনাস এ মাইনাস বি এটা হয়। এটা গুণ করেছি, এখন এটা হলো। এখন কি হবে দেখো, এখন এখানে দেখো এই যে বি এটা হচ্ছে মাইনাস, এখানে বি প্লাস, এটা বাদ যায়, অর্থাৎ এখানে থাকে সি মাইনাস এ, এটা থাকে, যেটা থাকে সেটা লিখে দেই। দেখো ইকুয়াল দেই, এখানে প্রথমে এ বি সি আছে, এরপর হচ্ছে এ মাইনাস বি, এরপর হচ্ছে বি মাইনাস সি এটা, এরপর এখানে কি থাকে সি মাইনাস এ। দেখো এটা রাইট সাইডের সাথে মিলিয়ে দেখি একই, এখানে এ বি সি, এখানে দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, সেটাই হলো ইকুয়াল রাইট সাইড লিখি। এখন এটা প্রমাণ হয়েছে, সুতরাং প্রুফ লিখবো, পি আর ও ভি ডি, প্রুফ, অর্থাৎ প্রমাণিত হলো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটি করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।